সো গাইস, আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনে হোম স্ক্রিনকে খুব সহজে এ ধরনের লুক দিতে পারেন, যেটি কিনা দেখতে লাগে খুবই প্রিমিয়াম এন্ড অ্যাট্রাকটিভ। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এ ধরনের হোম স্ক্রিন সেট আপ করবেন সিম্পল কিছু স্টেপ ফলো করে। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই হোম স্ক্রিনটি সেট আপ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে 3টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা, যেগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অ্যাপগুলো ইনস্টল করা হয়ে গেলে সর্বপ্রথম নোভা লঞ্চার অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর সকল পারমিশন দিলে অ্যাপ থেকে অটোমেটিক বের করে দিবেন। আপনারা পুনরায় অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর দেখতে পাবেন উপরে নোভা সেটিংস, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করে ব্যাকআপ এন্ড রিস্টোর অপশনটিতে ক্লিক করে রিস্টোর ব্যাকআপ সিলেক্ট করে দিবেন। এবার আপনাদের একটি ফাইল ডাউনলোড করার প্রয়োজন হবে। ফাইলটির ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখন এখানে সেই কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে দিন। এরপর আবারও অ্যাপ থেকে বের করে দিবে, আপনারা পুনরায় অ্যাপটি ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ ফাইলটি রিস্টোর করা হয়ে গেছে। এখন আপনারা ওয়ালপেপারটি চেঞ্জ করে নেবেন, এবং আমি এখানে যেই ওয়ালপেপারটি ব্যবহার করেছি সেই ওয়ালপেপারটিরও ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আমাদের 70% কাজ কমপ্লিট। এখন শুধু কাস্টম উইজেট অ্যাড করলেই হবে, এবং বাকি প্রসেসগুলো স্ক্রিনে দেখে নিন। তো উইজেট অ্যাড করা হয়ে গেলে চলে যাবেন অ্যাপ ড্রয়ারে। এরপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন নোভা সেটিংস লিখে। দেন প্রথম অপশনটিতে ক্লিক করে নোভা লঞ্চার সিলেক্ট করে দিন। এছাড়াও আপনারা এখানে নিজের মতো করে সবকিছু কাস্টমাইজেশন করতে পারবেন। আমি ডেমো হিসেবে অ্যাপ ড্রয়ারের সার্চ বার কালার চেঞ্জ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ ড্রয়ারের সার্চ বারের কালারটি চেঞ্জ করা হয়ে গেছে। এভাবেই সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনারাও এ ধরনের লুক দিতে পারেন আপনাদের স্মার্টফোনের হোম স্ক্রিনে। আর যারা নোভা লঞ্চার থেকে আপনাদের ফোনের লঞ্চারে সুইচ করতে চান, তারা সিম্পলি নোভা সেটিংসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার লেখা একটি অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আপনাদের ফোনের লঞ্চারটি সিলেক্ট করে দিন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এ ধরনের কাস্টম এওডি ব্যবহার করতে চান, তবে এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।